ইউনিয়নের নেতা আমাদের কাবির ভাই সেই শুরু থেকে এখন পর্যন্ত, এটা কি সত্য? কাবির ভাই আপনাদের উদ্দেশ্যে এখন কিছু বলবেন, আপনারা শোনেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে মুকসুদপুরের সর্ববৃহৎ ইউনিয়ন দিগনগর ইউনিয়নের ভাজন্তি দাঁড়িয়ে আজকে 21 তারিখের নির্বাচনী পথসভা, এই নির্বাচনী পথসভায় উপস্থিত আছেন অত্র ইউনিয়নের বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, উপস্থিত আছেন অত্র এলাকার সাবেক সদস্যবৃন্দ, উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপস্থিত আছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, উপস্থিত সুধীমণ্ডলী, সবাইকে আমার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন 21 তারিখ 21শে মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে আমি ঘোড়া প্রতীক দিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি। আজকে আপনাদের কাছে এসেছি আপনাদের সেই মহামূল্যবান ভোটটি আপনাদের কাছ থেকে নিয়ে, আপনাদের সেই মহামূল্যবান ভোটটি আপনারা আমাকে দিয়ে উপজেলা চেয়ারম্যান বানাবেন এই আশা নিয়ে। যাই হোক, আজকে আমার সাথে যে সকল প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে আপনারা সকলেই জানেন, উড়ে এসে জুড়ে আসে বসার মতো প্রার্থী। কারণ গত 5 বছর আগে আমার সাথে একজন নির্বাচন করেছে, নির্বাচনে পরাজিত হওয়ার পরে আজ পর্যন্ত আপনাদের কারো সুখে দুঃখে উনি পাশে আসছেন বলে আমার জানা নেই। উনি কোন চার দোকানে বসে এক কাপ চা খাইছে বা কাউরে খাওয়াইছে এরকম কোনো রেকর্ড নাই। তাই সুখে দুঃখে যাকে পাবো না তাকে কি আমরা ভোট দেবো নাকি? আর একজন তো ফরিদপুর ঠিকানায়, তার হলো ভোটার সে নতুন করে আসছে, 1 মাস আগে ভোটার চেঞ্জ করে, তারে আপনারা কেউ দেখছেন বলে তাও মনে হয় না। ইতিমধ্যে উনি আসার পরে কয়েকদিন দেখছেন, উনি হয়তো কিছু টাকা পয়সা দিচ্ছেন। আমাদের এলাকার কিছু নেতৃস্থানীয় লোকজন আছেন, দীর্ঘদিন যাবৎ পেটে ভুগায়, আমরা পেটের চামড়া পিঠের চামড়া লাগিয়ে গেছে। এইসব কারণে দেখা গেছে ওইটা একটু কোনো রকম ছাড়ানোর জন্য ওনাদের কাছে আমরা চট করে চলে গেছি। এরকম হইতে পারে, সঠিক। কারণ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ইনশাল্লাহ ওনার এমন কোনো বৈশিষ্ট্য নাই, মকসিদপুরের মাটিতে এমন কোনো অবদান নাই যে ওনার পিছনে যে রাজনীতি করবে, যেসব বাগাবাগানি তারা আমাদের এই দিগনগর গ্রাম থেকে উনার পিছনে গেছে, সেইটা আমার জন্য একটা লজ্জাস করে ব্যাপার। তারপরে যার ভালো লাগে সে সেই জায়গায় যাবে, এটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু আমি বলতে চাচ্ছি কোনটা, আজকে একজন উপজেলা চেয়ারম্যান আপনারা বানাবেন। এইখান থেকে আপনি মনে করেন মকসিদপুরে একটা রুগী পাঠাইলেন, একটা ফোন দিবেন, চেয়ারম্যান সাহেব একটু দেখেন ওই হসপিটালে রুগীটা ভর্তি করতে হবে রাত বাজে 2টে। সেই সময় তো অন্তত একজন লোক দরকার। মকসিদপুরে আমাকে উপজেলা পরিষদে আল্লাহর রহমতে বাড়িও নাই যে সে নিজে থাকবি রইতে ঘুমাই, তাইলে ওই অজপাড়াকার থেকে সে আসবে আর আপনারা হেঁটে যাবেন। আমার মনে হয় এত জনদরদি আমরা না। যাক, এইসব কথা বলতে চাই না। আপনাদের কাছে একটা প্রথম অনুরোধ, বিগত 5 বছর আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলাম। আপনাদের যে চাওয়া পাওয়া, আপনারা তো এখন 5 কেজি চাল, 10 কেজি আটা, 1 কেজি গম, একখান শাড়ি 200 টাকা, একখান লুঙ্গির দরকার হয় না আপনাদের। এগুলো আপনারা চানও না। আপনারা চান আপনাদের যোগ্য সম্মানটুকু দিয়ে
সমাজের বুকে বসানোর জন্য। আমি কিন্তু সেটা করতে পেরেছি এবং সেটা করেছি ইনশাআল্লাহ। আপনারা এই অত্র এলাকা থেকে বকিতপুর প্রায় 20 কিলোমিটার রাস্তা, এই 20 কিলোমিটার রাস্তা ভেঙে যাওয়ার পরে আপনাদের কাউকে অবমূল্যায়ন করেছি, কাউকে শ্রদ্ধা স্নেহ ভালোবাসা দিতে বিন্দু পরিমাণে কুণ্ঠিত করেছি, এরকম কোনো প্রমাণ থাকলে হাত উঁচু করবেন। আমি এখান থেকে সোজা বাড়ি দিয়ে বসে থাকবো, নির্বাচন করবো। আপনাদেরকে বুক ভরা স্নেহ ভালোবাসা আছে, সেটা দিতে কোনোদিন কৃপণতা করিনি। আপনারা যে কাজটা নিয়ে গেছেন, রাত 2টা হোক, 1টা হোক, 3টা হোক, সকাল হোক, বিকেল হোক, 24 ঘন্টার মধ্যে যে কোনো সময় আমি চেষ্টা করেছি আপনাদের কাজটা করে দেওয়ার জন্য। কারণ আপনারা এখান থেকে অনেক কষ্ট করে গেছেন, আর সব কাজ যে আমি পারবো সেটা কিন্তু কোনো কথা ছিল না। যদি নাও পারি, আপনাদের জন্য প্রাণপণ চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আজকে যারা আসছেন বা আমরা নেতৃস্থানীয় যারা আছি, এদের কাছে গেলে জাড়ি খেয়ে ডাবলি ধমক খাই নেই এরকম কিন্তু কোনো পাবলিক নাই। বিভিন্ন ভাবে খেয়েছি, কিন্তু আল্লাহর রহমতে আমি আপনাদেরকে ওই কাজটা করি নাই। সেই হিসাবে আপনারা জানেন, একটা মানুষের কিছু বদ গুণ, খারাপ গুণ থাকে, সেইগুলো না থাকলে অবশ্যই সে উত্তম চরিত্রের মানুষ। একটা মানুষ যদি নেশা না করে, তাস না খেলে, তাস জুয়ে টুয়ে না খেলে, ওই যে আবা বাবা কিনা গাঁজা ট্যাবলেট টুবলেট এগুলো না খায়, একটা মানুষ যদি সুদ ঘুষ না খায়, আপনারা শুনেছেন নাকি আমি 1274টা সালিশ দরবার করছি? কেউ কি এর ভিতরে যাই আমারে একটা সালিশ তো অনেক সালিশ দরবার করছে, কেউ 10টা টাকা দিয়েছেন আমারে না, এই সালিশ দরবার এরকম প্রমাণ আছে? একটা লোক যদি সুদ ঘুষ না খায়, একটা লোক যদি যে বেহেলি অভ্যাস তুলসেমি বদমাশি না করে, একটা লোক যদি মদ গাঁজা না খায়, একটা লোক যদি তাস পয়সা না খেলে, তার জন্য আপনাদের ভোট চাইতে কোনো কষ্ট হবে নাকি? ইনশাআল্লাহ কষ্ট হবে না। শুধু মনে রাখবেন, আজ আপনার এই মহামূল্যবান ভোটের মূল্যায়ন করতে পেরেছি। অল্পদিন আগে আমাদের এই বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে। আপনারা আমাকে প্রচুর পরিমাণে ভোট পাইতেছেন, আমাকে ভূষিত করেছেন। সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষ জানে ঠিক যে আপনাদের কাবির মিয়া ঈগল প্রতীকে কি পরিমাণ ভোট পেয়েছে, কি পরিমাণ ঈগল প্রতীকের গ্রহণযোগ্যতা আপনাদের কাছে ছিল। যাই হোক, আজকে আপনাদেরকে আমরা ভোট নাকি 25 বছরের ভিতরে, 30 বছরের ভিতরে কেউ সংসদ নির্বাচনে ভোট দিবার গেছিলেন নাকি? জানতো নাই। আমি কিন্তু দিছি। আমি জিজ্ঞেস করছি, হ্যালো কত পার্সেন্ট? আমি না কম হয়ে যায় না, 97-98% ইচ্ছে মতো দিছি। আমি কিন্তু দিছি, আমার না স্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আপনারা দেন নাই। আপনাদের এই মহামূল্যবান পবিত্র ভোটটা দিয়ে আপনারা কোনোদিন এমপি বানান নাই। এবার কিন্তু এই ভোটটার এমন দাম হয়েছে যে কোনো চা খাওয়ার নাই, কফি মেকার বসাইছেন, কোনোদিন এক মুঠ ভাত দেন নাই, আর এবার বিরিয়ানি খাওয়াইছেন, বাড়ি বাড়ি গেছেন, হাতে পায়ে ধরছেন, টাকা পয়সা দিচ্ছেন, তারপরে ভোটটা পাইছেন। এরপরে শীতের রাত কাঁপতে কাঁপতে সিএজির খেতে নেমে গেছেন। 5 বছরে আমার মনে হয় 25-30 বছরে যা মুর্শিদপুরের টিকিট ফিকিট পেয়েছে নিচ্ছেন, তা কিন্তু সব দিয়ে গেছেন, কোনো সন্দেহ নাই। আপনারা আমাকে অনেক সম্মানিত করেছেন, আপনাদেরও ভোটের মূল্যায়ন হয়েছে। কেন এই কথাটা বললাম? আজকে স্লোগান একটাই, কাবির হটাও। আরে কাবির একজন ছোট মানুষ, এই ছোট ছোট কিছু মানুষ নিয়ে চলাফেরা করে, এত কষ্ট কিসের? সাধারণ পাবলিক দিয়ে চলাফেরা করে। কাবির এমন একজন মানুষ, জনগণের সমর্থিত প্রার্থী। আমি তো আর আব্বার সমর্থিত প্রার্থী না, নাকি প্রার্থী? আমি তো মাইয়ার সমর্থিত প্রার্থী, আমি তো মার সমর্থিত প্রার্থী, আমি কারো সমর্থিত প্রার্থী না। আমি আপনাদের মতো দৃঢ় জনগণের সমর্থিত প্রার্থী। কাবির হটাও এত সহজ নাকি? জনগণ হলো লক্ষ লক্ষ, আর
মেয়ের কি মনোনীত প্রার্থী সে হলো একজন, তার কি ভোট কি 4-5টা 10টা নাকি হাজার নাকি লাখখানিক নাকি? তারও তো ভোট একটা। তাহলে এত সহজে তো আর দিবার পাবে না আমার সাইডে। যাই হোক, আপনারা আপনাদের মূল্যায়ন করেছি। আজকে যদি আমাকে নির্বাচিত না করা হয়, আপনারা যদি আমাকে পাশে না রাখেন, তাহলে কিন্তু আপনাদের মূল্যায়ন থাকবে না, আবার সেই টিকিটের ব্যবসা শুরু হয়ে যাবে। তাহলে আপনারা কি আমাকে রাখতে চান? আমাকে রাখতে চাইলে তো আপনাদের ভোট দিতে হবে। ভোট কি দিবেন? ভোট দিবেন খালি সেটা আমি জানি, আপনারা আইসেন এত কষ্ট হয়ে ভোট তো দিবেনই, কিন্তু ভোট এই যে যদি নির্বাচনের মতো বুঝেই যাই, সব বোঝেন মিছিল মিটিং খালি আসলাম, বাড়ি যেয়ে মার ভোটটা কিভাবে নিয়ে গেল, পান পুন খাইয়ে ওই নৌকালারা বইছে 5 বার যাইয়ে, কেউ লক্ষ্য করলাম না। আর হবে না, এইবার যেন সেই জিনিসটা হবে না। আমার ভালোবাসার ভোট এটা জানি টাকায় বিক্রি হয় না। আমার ভালোবাসার ভোটটা যেন টাকায় বিক্রি হয় না। শোনেন, টাকা দিয়ে অনেক কিছু হয়, কিন্তু সব কিছু হয় না। আপনাদের এই ভাই 4-5টা মাস একটা দিনও 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাই নাই। রোজার মাস একটা দিনও বাড়িতে ইফতারি করি না। আপনাদের পিস ঘুরে বেড়াচ্ছি, শুধু কি আমার স্বার্থের জন্য ঘুরে বেড়াচ্ছি? আমি এই পর্যন্ত এই রাজনীতির পিছনে যতগুলো অর্থ ব্যয় করেছি, আমি 10টা-15টা বাড়ি করে ঢাকা শহরে অট্টালিকা বানাই, 5তলা 6তলা করে বাড়ি করবো। কিন্তু আপনাদের কিন্তু সমস্যা হয়ে যেত। আমি আসি তাই তো আপনাদের মূল্যায়ন আছে। আর এই রাজনীতি শুধু পেশা নয়, এটা একটা নেশাও বটে। 14 গোষ্ঠী করছে, এখন আমার না করলে ভালো চায় না, বুঝতে পারছেন? আর মানুষের জিন্দেগি হলো 80 বছর, 90 বছর, 60 বছর, আর মানুষের মরার পরে জিন্দেগি হলো 1000 বছর। তা আমি কাবিল মিয়া দেখেন, বাকি মিয়ার নাম সবাই নাই, নাই না? এই যে আতিকুর রহমান মিয়া বলে গেছে, তার নাম নিবি না সবাই? ইতিহাস হয়ে থাকবে। কত মানুষের হাজার হাজার লাখ লাখ টাকা আছে, কোটি কোটি টাকা আছে, জানাজার সময় 300 লোক হয়। আতির বিয়ের জানাজায় কয় হাজার লোক হয়েছিল, 2 বের জানাজা দিয়ে গেছে। তারপরে ওই যে কুলখানি কয় না, কুলখানি 300 প্যাকেট পাক করে তারপরে মসজিদ ঘরের সামনে দিয়েছে। ওখানে ওই যে কিছু 3-3টা ঘোরাফেরা করে ওকে খাওয়ার জন্য, মানে খাওয়ার লোক পায় না কিছু, আছে না ভাই? টাকা কিন্তু কোটি কোটি আছে, বাড়ি 10টা-12টা আছে। ওই রকম হইতে চাই নাই, আপনাদের নিয়ে থাকতে চাইছি, আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে চেয়েছি। তাই তো আপনাদের কাছে আর করজোরে মিনতি করছি, হাত জোড় করে মিনতি করছি। আমি ঘুমাই নেই, এটা আমার কষ্ট না, কিন্তু কষ্ট হবে আপনারা যদি কোন রকম স্লিপ করেন, সারা জীবনের জন্য বকশিদপুর থেকে এত বেশি ছটকে যাবেন, আর কোনোদিন ওই স্থানে যাইতে পারবেন না। আর যদি আপনারা জিততে পারেন, ইনশাল্লাহ আপনার সেই যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, কাঙ্ক্ষিত আশা, এমপি বানানো, সেই এমপি আপনারা হইতে পারবেন। অবশ্যই আপনাদেরকে একটু কষ্ট করে ভোট চাইতে হবে। দেখেন আমাদের কতগুলো ভোট আছে জানেন? এইখানে যারা আছেন তাদের স্ত্রী আছে, ছেলে মেয়েদের ভোট আছে, মা বাবার ভোট আছে, অনেকের দাদা দাদি আছে, তাকে ভোট আছে, নানা নানির ভোট আছে, চাচা চাচির ভোট আছে, ফুফা ফুফুর ভোট আছে, শালা সমুদ্রের ভোট আছে, সালমত বকুবির ভোট আছে, আছে না? একজন সেগুলি 5টা ভোট দেওয়া কোনো ব্যাপারই না। আপনারা এখানে যে কজন 500 লোক উপস্থিত হয়েছেন, 5টা হলে যদি 2500 হয়, তো 2500 ভোট তো আমার এই কেন্দ্রেও নাই। তাহলে আপনারা কিন্তু 75%, 80% ভোট দিতে আপনাদের কোনো কষ্ট নাই। আজকের রাতটা আর কালকের দিনটা আছে, কালকে আমাদের প্রচারণা নাই। আজকে নির্দেশনা দিয়েছে ডিসি সাহেব যে যদি 12টার পরে কোনো মাইক বাজে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে, যদি 12টার পরে কোনো প্রচারণা চলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে। কিন্তু আপনার প্রার্থী, আপনার প্রচারণা বন্ধ হবে না নির্বাচনে ভোট দেওয়ার আগে পর্যন্ত। আপনি প্রচার করবেন কোথায়? সকালবেলা কমিটি ওইটা বাড়ি ভাত খাওয়ার সময় কবেন, আমা ভোট দিয়ে মানে কারে ভোটটা দিও গোড়ামার খায় নাকি? এই পৌরে কলাতে ভোটটা কিন্তু খবরদার গোড়ামার খাই দিও।
কারণ অনেক জায়গায় অনেক একটু ফুলুসের গন্ধ পাওয়া গেছে বুঝছেন গেছে না তাইলে এইটার ভিতরে অনেক কিন্তু লোকে পড়লেও যেতে পারে কিন্তু হাজার পড়লেও আমি যদি আমার বউরে কই যে শোনো ভোটটা কিন্তু গোড়া মার্কায় দিও আর আমি যদি যে ওই বউরে 10-12 কই কাম হবে না আপনারা একবার করলে কিন্তু কাম হয়ে যাবে হয়ে যাবে না তাইলে ভোট ইনশাল্লাহ হবে আপনারা কি এখন সেরকম কষ্ট করতে রাজি আছে আপনাদের প্রচার কিন্তু বন্ধ নাই প্রচার বন্ধ আছে কার বিরাট আমি প্রচার করতে পারবো না কিন্তু আপনারা কিন্তু পারবেন তা আপনাদের আর একখান রায় আর কালকে দিন একখান রায় আছে আর কালকে 3 হান আছে আপনার কাছে আপনারা এর ভিতরে যেভাবে পারেন আর আপনাদেরকে হাত জোর করে মিনতি করছি এইটাই কিন্তু আপনাদের জীবনের শ্রেষ্ঠ পাওয়া হবে এই পাওয়ায় যদি আপনারা ফেল করেন আপনাদের কিন্তু আর এই মকসিদপুরের বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ হবে না ঠিক এই জন্য আপনাদেরকে আবারও বলছি জিতানোর জন্য আপনাদের যতটুকু স্বার্থ আছে যার যা কিছু আছে তাই নিয়ে আপনারা চেষ্টা করবেন এটা আপনাদের কাছে আমার বিশেষ আর কথা বাড়াবো না অনেক কথা বলে ফেলেছি আপনাদের সকলের সুস্থতা কামনা করি। আর একটা কথা যে শোনেন না 2 ভোট পাইলেও পাস আর হবে না 10 ভোট পেলেও পাস চোর নিয়ে দেবো কাইকে নিয়ে দেবো ঠেলে নিয়ে দেবো বাজিয়ে নিয়ে দেবো এ কথা কারা কয় জানেন যাগো ভোট নাই তারা হলে এইসব কথা কয় যাগো ভোট নাই আজকে দেখলাম মেলা মোটরসাইকেল বা বুড়ো করে ঘুরে বানাচ্ছি আর আমি আল্লাহরে দেখছি আল্লাহ এমপি নির্বাচনে দেখাইলে তো হেরে গেলাম এই জন্য যাতে না দেখানো লাগে তাও আপনারা যে মিটিং এ ডাকেন পথসভা ডাকেন এতে না যেয়ে পারি না এই ভিডিও গুলো ভাইরাল হয়ে আবার তারা পাগল হয়ে যায় বুঝছেন মনে করেন সেদিনকে আপনাদের ওই যে আমাদের দত্তকলমানের একটা মিটিং হয়েছে এরকম পথসভা হয়েছে তাতে কি এরকম লোক ছিল তাহলে ঠাস না এটাও তাকে মাথায় বাঁধে আমরা এই কারণে একটি থাকি শুধু প্রমাণ করে দিতে চাই 21 তারিখে 21 তারিখ প্রমাণ করে দিতে চাই যে ভোটের মূল্যায়ন আছে ওই যে 10টা বাইলি পাস 20টা বাইলি পাস হবে নাই আজকে গোপাল দিয়েছিলাম ডিসিটা কি করছে জানেন কইছে যে বাংলাদেশের এমন নির্দেশনা আমার উপরে পড়ছে যে কোনো সুযোগ নাই গোপালগঞ্জে হুসফাস করার সুযোগ আজকে যে মাইকিং করছে শুনলে পাগল হয়ে যেতেন আপনারা এমন মাইকিং করছে আজকে কালকেও করবে এমন মাইকিং করবে কালকে যে গত নির্বাচনে করছিল না করছে কঠিনভাবে করবে তা আপনারা নিশ্চিতে ভোট দেন আপনাদের ভোটের মূল্যায়ন হলো কোনো ঝামেলা নাই কিছুই হবে না আপনারা ভালো থাকেন 21 তারিখ সারা দিন 21 তারিখ সারা দিন বাসন্তীর মার্কা দিকনগরের মার্কা আমার তোমার মার্কা জনগণের মার্কা সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক ঘোড়া মার্কা